ফাইন্যান্সিয়াল ফ্রড যখন একবার করা হয়, প্রমাণিত হয়ে যাবে, তখন ওই ইন্ডাস্ট্রিতে আপনাকে আর স্টেক দেওয়া হবে না। ফাইন্যান্সিয়াল ফ্রড আর ঋণ খেলাপিতে এক না? একই তো জিনিস। কেন এত দ্রুত আন্দোলনের কি প্রয়োজনীয়তা আছে দেশে যখন এত ক্রাইসিস? আমার মনে হয় যে এটার দায় সরকারি দলকে নিতে হবে, ট্রাস্ট ডেফিসিটটা তৈরি করবার জন্য। মানে বিশ্বাসের ঘাটতি। একটা বিষয় দেখেন যে আপনি বলছেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, এইটা আপনি আরও ভালোভাবে আরও সুন্দর করে করবেন। তো ভাই, এখন তো আমার শ্যামলা সুন্দরটা তো আছে, এই শ্যামলা সুন্দরটা পাশ করেন না। শ্যামলা সুন্দরটা পাশ করে ফর্সা সুন্দর বলেন, শ্যামলা আরো বেশি সুন্দর না। আচ্ছা, মানে বলতেছি আর কি, ধরেন আমি তো ফর্সা না, মানে হ্যাঁ, তো অধিকতর মানে আপনি গৌরবর্ণ ব্লন্ড হেয়ার পর্যন্ত যেতে যেতে 2-3 মাস সময় নেন, বাজেটটা চলে যাক, বাজেট অধিবেশনের পরে একটা স্পেশাল সেশন করে এটা পরে আলোচনা একটা প্রস্তাব করেন না। প্রশ্ন হচ্ছে যে আপনি এমন কিছু কারণ বলছেন, যেমন ধরেন গুম কমিশন অধ্যাদেশটা কেন করল না, ওখানে মিনিস্টেরিয়াল কমেন্ট আছে যে এটার সাথে সরকারের সংবেদনশীল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগতে পারে। অতীতের গুম কারা করে? অতীতের গুম খুন তো সব সরকারের নির্দেশে সরকারি লোকজনই করে। এক্স্যাক্টলি। তাহলে আপনি গুম খুন করার শক্তি তো আসলে সংবেদনশীল আইনশৃঙ্খলা করার শক্তি থাকতে পারে, গুম করার শক্তি খুব কঠিন। এক্স্যাক্টলি, মানে সংবেদনশীল আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টাই তো এই আইন। তাহলে ওইটা কি আপনি একটা এক্সকিউজ দেখাচ্ছেন যে এটা আপাতত প্রেজেন্ট করা যাচ্ছে না এই কারণে আর কি? আপনি দেখেন আজকে ব্যাংক রেজলিউশন আইন যেখানে বসে আছে, মালিকদের হয়তো খারাপ লাগতে পারে আর কি, ব্যাংক রেজলিউশন আইনটা যে ফরম্যাটে করা হয়েছে সেটা হচ্ছে বাতিল করা হয়েছে, মানে সংশোধন করা হয়েছে 18 ক যোগ করে। 18 কটা কি? 18 কটা হচ্ছে আগের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে গেছে, ঋণ খেলাপি যারা আছে, ব্যাংক ডাকাতির সাথে যারা জড়িত, তারা সব টাকা শোধ করে দিলেও ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মালিকানা তাদেরকে আর দেয়া হবে না। মানে এটা কি অধিকারের লঙ্ঘন? না, লঙ্ঘন না। টাকা শোধ করে দিয়েছেন তারপর আবার অপরাধ? না, লঙ্ঘন না। কারণ হচ্ছে যে আপনি একটা পেনালাইজ তো করতে হবে, একজন মানুষকে একটা শাস্তি দিতে হবে। আপনি যদি তারা টাকা শোধ না করেন, জেল দেন, কোথাও নিয়ে যান, বিচার করেন। কিন্তু এটা এত সুপার পাওয়ারফুল। ঋণ নেওয়ার পরে যদি কেউ ঋণ শোধ করে দেয় তাহলে তো সে দিয়ে দিয়েছে। না, ওইটা হচ্ছে না, এটা তারা মনে করেছে। প্রশ্ন হচ্ছে যে এটা, এবং আমরা টিআইবি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যারা ফাইন্যান্সিয়াল এজেন্সিজ আছে সবাই এই প্রভিশনটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। সারা দুনিয়ার প্র্যাকটিস এইটা। ফাইন্যান্সিয়াল ফ্রড যখন একবার করা হয়, প্রমাণিত হয়ে যাবে, তখন ওই ইন্ডাস্ট্রিতে আপনাকে আর স্টেক দেওয়া হবে না। ফাইন্যান্সিয়াল ফ্রড আর ঋণ খেলাপিতে এক না? একই তো জিনিস। এটা তো একটা ফাইন্যান্সিয়াল ফ্রড। তো অনেক কারণে মানুষ হতে পারে, ধরেন ঠিকমতো কাজ করে নাই, প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছে, এই যে গাজী টায়ার আগুন ধরিয়ে দিয়েছে, এখন গাজী টায়ার তার ঋণ সেটা কোর্ট ডিসাইড করবে কি কি কারণে হচ্ছে না হচ্ছে। বাট মোটা দাগে হচ্ছে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে ফেরত আসতে দেওয়া হবে না। একটা অ্যাকাউন্টেবিলিটি প্রসেস তো থাকতে হবে। আপনি একটা অন্যায় করেছেন, কোনো না কোনো ফর্মেতে অ্যাকাউন্টেবিলিটি প্রসেস থাকতে হবে। আর সোনার বাংলায় ঋণ খেলাপিদের আমল আখলাক, এটার খতিয়ান সম্পর্কে তো আমরা আসলে জানি।